আজকে যেটা আমরা শিখবো সেটা হলো জার্নি অফ এ রিভার। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের ইভিএস বইয়ে। তো এই চ্যাপ্টারে আমরা জানবো যে নদী কোথা থেকে উৎস, কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে। তো সেটাই হবে জার্নি অফ এ রিভার। এখানে কি বলছে, ওয়ার আই বিগান, ওয়ার আই ফ্লো। ওয়ার মানে কোথায়, আই বিগান আমি শুরু করি, কোথা থেকে আমি শুরু করি, ওয়ার আই ফ্লো কোথায় আমি বয়ে যাচ্ছি। আই হ্যাভ নো ফিট মানে আমার কোনো পা নেই, নদীর কোনো পা নেই, সেটাই বলছে। তো বলছে ফিট মানে পা, বাট আই ট্রাভেল ফার। ফার মানে দূরে, ট্রাভেল মানে ট্রাভেল করা মানে কি, যাওয়া, কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলে ট্রাভেল। আই ট্রাভেল ফার, আমি অনেক দূরে যাই। নদী অনেক দূরে বয়ে যায়, তো হাজার হাজার কিলোমিটার চলে যায় নদী বয়ে বয়ে। বড় বড় নদীগুলো যেমন গঙ্গা, সেই যমুনা থেকে শুরু হয়েছে, এই যমুনা, যমুনা বলছি, গোমুখ থেকে শুরু হয়েছে হিমালয়ে, সেখান থেকে গিয়ে নিচে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে, বে অফ বেঙ্গল। তো অনেক রাস্তা গিয়েছে, পা বাদে। থ্রু ফিল্ডস, থ্রু মানে মধ্যে দিয়ে, ফিল্ডস মানে মানে জমি, মাঠ, অ্যান্ড ফরেস্ট, ফরেস্ট মানে বন, কখনো বনের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। আন্ডার মুন, মুন মানে চাঁদ, তাহলে চাঁদের নিচে। অ্যান্ড স্টার, এবং তারাদের নিচে। রাতের আকাশে, রাত হোক দিন হোক, সবসময় নদী বয়ে যাচ্ছে। নদীর জল কন্টিনিউ যাচ্ছে পাহাড় থেকে নেবে সমুদ্রে। তো সেটাই বলছে, কখনো জমির মধ্যে দিয়ে, কখনো আহ জঙ্গলের মধ্যে দিয়ে, কখনো চাঁদের নিচে, কখনো তারা নিচে। চাঁদ তারা মানে রাত হলে চাঁদ তারা দেখা যায়, আর দিনের বেলা সূর্য দেখা যায়, মানে রাত হোক দিন হোক সবসময় বয়ে চলেছে নদী। I quench your thirst and help plants grow. আমি তোমাদের তেষ্টা, থার্স্ট মানে তৃষ্ণা, তৃষ্ণা মেটাই, এবং হেল্প প্ল্যান্টস মানে সাহায্য করি, প্ল্যান্টস গ্রো, প্ল্যান্টস মানে গাছপালা, গাছপালাকে বাড়তে সাহায্য করি। দেখো নদীর ধারে ধারে অনেক গাছপালা হয়, নদীর জল থেকে অনেক গাছপালা হয়, সেই গাছপালাগুলো বাড়তে সাহায্য করে জল। ফ্রম মাউন্টেন, পাহাড় থেকে, টু সি মানে সমুদ্রে। মাউন্টেন মানে পর্বত, পর্বত থেকে সমুদ্র। আই কোয়াইটলি ফ্লো, কোয়াইট মানে কি, আস্তে আস্তে, কোয়াইটলি মানে আওয়াজ না করে, নিঃশব্দে, নিঃশব্দে। কোয়াইটলি ফ্লো মানে বয়ে যায়, আমি আস্তে আস্তে বয়ে যাই। কোথা থেকে, পর্বত থেকে সমুদ্র, পাহাড় থেকে সমুদ্র। হু অ্যাম আই, আমি কে, কার কথা বলছি আমরা, এতগুলো কথা যে বললাম, আমরা কার কথা বললাম? ইয়েস, আই অ্যাম এ রিভার, আমি একটা নদী। আই অ্যাম গোদাবরী, আমি গোদাবরী, গোদাবরী একটা নদীর নাম। আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম গোদাবরী কোথা থেকে কোথায় যাচ্ছিল। আগের চ্যাপ্টারে দেখেছিলাম, তোমরা যদি দেখে থাকো আগের চ্যাপ্টারে, সেখানে মানে ছবিতে দেওয়া ছিল গোদাবরী তোমার হচ্ছে আমাদের ভারতের পশ্চিম দিকে বয়ে গিয়েছে, দেখো ওই মহারাষ্ট্রে তোমার গোদাবরী নদী ছিল, ওটা হচ্ছে আহ, ব- আহ, আরব আরব সিতে যাচ্ছিল। So my journey begins high up in the Western Ghat.
মানে আমার জার্নি begins মানে শুরু হয় high up in the western ঘাট at ত্রিম্বাস্কে ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেশ্বর ইন মহারাষ্ট্র। তো ওয়েস্টার্ন ঘাটে কিছু পাহাড় রয়েছে, সেখানে ত্রিম্বকেশ্বর ইন মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে আমার জার্নি শুরু হচ্ছে। Although I start out as a stream, মানে যদিও আমি শুরু করি as a stream মানে ছোট নদী, ছোট সরু নদী। As I move across the land, যখন আমি আরো এই যে শুরু হচ্ছে খুব ছোট নদী থেকে শুরু হচ্ছে, যখন আস্তে আস্তে আরো বয়ে যাচ্ছে, অনেকখানি জমি দিয়ে বয়ে যাচ্ছে, রেন ওয়াটার অ্যান্ড আদার স্ট্রিমস জয়েন। কি বলছে? রেন ওয়াটার মানে বৃষ্টির জল এবং অন্যান্য জলের ধারা, স্ট্রিমস মানে উৎস, স্ট্রিমস মানে ছোট নদী, অন্যান্য ছোট নদী জয়েন মি মানে আমাকে জয়েন করে, আমার সঙ্গে যোগ দিচ্ছে। মানে শুরুতে ছোট নদী ছিল, তারপরে আস্তে আস্তে অন্যান্য নদীও এসে মিশছে ওর সাথে। অন্যান্য আরো দু একটা পাহাড় থেকে হয়তো নদী এসেছে, এসে ওর সঙ্গে মিশলে কি হচ্ছে, ওই নদীটা আরো বড় হয়ে যাচ্ছে। মেকিং মি ওয়াইডার অ্যান্ড স্ট্রঙ্গার, আমাকে উম, ওইগুলো নদীগুলো এসে মিশে আমাকে তৈরি করছে। ওয়াইডার মানে কি? চওড়া, আরো চওড়া তৈরি করছে। আগে তো সরু ছিল, পরে আরো চওড়া তৈরি করছে। অ্যান্ড স্ট্রঙ্গার মানে আরো শক্তিশালী তৈরি করছে। ওয়াইডার অ্যান্ড স্ট্রঙ্গার। তারপরে কি বলছে? দ্য স্মল স্ট্রিম জয়েন জয়নিং আর মাই ট্রিবিউনারিজ, যে ছোট নদীগুলো যারা আমাকে জয়েন করছে তারা আমার শাখা, উপনদী। I travel 1465 kilometers, আমি ট্রাভেল করি 1465 কিলোমিটার। মানে ওই যে শুরু হচ্ছে ত্রিম্বকেশ্বর থেকে, একদম ওই সমুদ্রে তোমার হচ্ছে আরব সাগরে যে পড়ছে গিয়ে, এই পুরো রাস্তাটা হচ্ছে 1465 কিলোমিটার। তার মানে কতখানি রাস্তা ট্রাভেল করছে দেখো। তার জন্য ওরা বলছে ওরা অনেক অনেক দূরে মানে জার্নি অনেক দূরে যায়। তো বিফোর জয়নিং দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল কেন বলছে? I am the second longest river in India after river গঙ্গা। এটা বে অফ বেঙ্গলে যাচ্ছে, তোমার ইয়েতে নয়। এটা বে অফ বেঙ্গলে যাচ্ছে, তাহলে গোদাবরী ওই দিকে পড়ছে, মহারাষ্ট্র থেকে শুরু হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। তো বিফোর জয়নিং বে অফ বেঙ্গল, আই এম দ্য সেকেন্ড লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া আফটার রিভার গঙ্গা। গঙ্গা হচ্ছে সব থেকে বড়, তবে আই এম দ্য সেকেন্ড লংগেস্ট মানে দ্বিতীয় বৃহত্তম নদী ইন ইন্ডিয়া। আমার ইন্ডিয়াতে আমি দ্বিতীয় বৃহত্তম নদী, মানে আমি 2 নম্বরে, গঙ্গার পরে আমি। গঙ্গা তার মানে সব থেকে বড়, তারপরে আমি। তারপরে কি বলছে এখানে? লুক অ্যাট দ্য ইমেজ বিলো, মানে নিচের ছবিটার দিকে তাকাও, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ছবিটা দেখে। কি বলছে? নেম দ্য স্টেট দ্যাট গোদাবরী ফ্লো থ্রু, এখানে গোদাবরী যে যে রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, কোন রাজ্যে যাচ্ছে বলেছিল, এখন ওখানে লেখাও ছিল, সেই রাজ্যের নাম লিখতে বলছে। দেখো, গোদাবরী এই যে পাহাড় থেকে আসছে গোদাবরী নদী, এসে এখানে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। রাজ্যের নাম হচ্ছে এখানে লেখা আছে দেখো, মহারাষ্ট্র।
মহারাষ্ট্র হচ্ছে, এই যে মহারাষ্ট্র, এটা হচ্ছে রাজ্যের নাম। তো এই রাজ্যে এই যে গোদাবরী, এটা হচ্ছে নদীটা, ঠিক আছে, গোদাবরী নদীটা এই রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বলেছিল না ওখানে যে এই যে এর মধ্যে অনেক নদী মিশেছে, এই যে ইন্দ্রাবতী, তারপরে এখানে আহ, এই যে মঞ্জিরা, অন্যান্য নদী এসে মিশেছে, এর সঙ্গে মিশে এটা বড় হয়ে গেছে, প্রথমে ছোট ছোট হয়ে আসছে, পরে অন্যান্য গুলো এসে মিশে বড় হয়ে গেছে। আর কি বলছে, নেম এ ড্যাম অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যালং দ্য লেন্থ অফ গোদাবরী। তো বলছে গোদাবরীর উপরে যে ড্যাম, একটা ড্যাম মানে কি, বাঁধ, অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোনটা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে যেখানে বন্য পশু পাখি আছে। এখানে দেখো আছে, দেখো অনেকগুলো আছে। এই যে ইন্দ্রাবতী থেকে একখানা, এই দেখো ড্যাম এখানে আছে, দেখো ড্যাম মানে কি, বাঁধ। এই গোদাবরী থেকে যে ইন্দ্রাবতী হয়ে যে ড্যামটা এখানে করেছে এরা, এখানে একটা ড্যাম করেছে দেখো, এটার নাম কি, এই ইন্দ্রাবতী এখান দিয়ে ওড়িশার উপর দিয়ে যেটা গিয়েছে এখানে, এখানে আহ আহ, এখানে একটা ড্যাম আছে, এই যে পোলাবরম ড্যাম, পোলাবরম ড্যাম, এই তো একটা ড্যাম পেয়েছি এখান থেকে। আর তার পাশে কি রয়েছে, এইখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে কি, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে পোলাবরম ড্যাম, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পোলাবরম হচ্ছে ড্যামের নাম, আর হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কি। হুম, এবারে বলছে which other small river joins গোদাবরী in its journey, দেখো তো কোন অন্য নদী জয়েন করছে এখানে, এখানে কি লিখেছে, মঞ্জিরা, আর এখানে সাবরী, ইন্দ্রাবতী, তো এইগুলো। তো এই হয়ে গেল, তো নদী এইগুলো এটাকে জয়েন করলো, মঞ্জিরা, সাবরী আর ইন্দ্রাবতী, তো এই নদীগুলো এর সঙ্গে যোগাযোগ হয়েছে। দেয়ার আর ফ্যাসিনেটিং স্টোরিজ, এখানে অনেক ফ্যাসিনেটিং মানে স্টোরিজ মানে গল্প রয়েছে, অ্যাবাউট মি, আমার সম্বন্ধে অনেক গল্প রয়েছে, মেনি ফ্রম রামায়ণ, রামায়ণ, যে আমাদের যে আম, রামায়ণের যে যে উম, গল্প রয়েছে তার মধ্যে অনেক স্টোরিজ, অনেক গল্প রয়েছে আমার সম্বন্ধে, রামায়ণেতে অনেক এই গোদাবরী নদী সম্বন্ধে আলোচনা হয়েছে। And the
পুরাণস মানে পৌরাণিক গল্পে, পৌরাণিক কথায় অনেক আমার আলোচনা হয়েছে। আই এম কল্ড দক্ষিণা গঙ্গা, দক্ষিণা গঙ্গা বিকজ আই ফ্লো থ্রু সাউথ ইন্ডিয়া। দক্ষিণ মানে দক্ষিণ, দক্ষিণ দিকের গঙ্গা, মানে দক্ষিণ ভারতের গঙ্গা বলে আমাকে। গোদাবরীকে কি বলে? দক্ষিণ ভারতের গঙ্গা। কারণ হচ্ছে আই ফ্লো থ্রু সাউদার্ন ইন্ডিয়া, আমি দক্ষিণ ভারতে বয়ে যায়। গঙ্গা হচ্ছে উত্তর ভারতে আছে, আমি দক্ষিণ ভারতের দিয়ে বয়ে যায়, তার জন্য আমাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। অ্যান্ড আই এম রিগার্ডেড অ্যাজ স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভয়, আমাকে লোকে ভয়ও বলে, দক্ষিণ ভারতের ভয়েও বলে। ইন প্লেস লাইক নাসিক, নাসিক মানে, নাসিক হচ্ছে একটা জায়গা মহারাষ্ট্রে, মানে যেখানে, নিয়ার ওয়ার আই বিগান, যেখানে আমি শুরু হই। তো নাসিকের যেখান থেকে আমি শুরু হই, পিপুল কাম ফ্রম অল অ্যারাউন্ড টু টেক এ ডিপ ইন মাই হোলি ওয়াটার। যেখানে আমি নাসিক থেকে, যেখান থেকে শুরু হই নদীটা, সেখানে লোকে অনেক দূর দূর থেকে আসে, টেক এ ডিপ মানে স্নান করতে, একটা ডুব দিতে আসে, ইন মাই হোলি ওয়াটার আমার পবিত্র জলে, স্পেশালি ডিউরিং ইভেন্টস লাইক গোদাবরী পুষ্করম। একটা ইভেন্ট হয় ওখানটায়, একটা আম, উৎসব হয়, যেটার নাম হচ্ছে গোদাবরী পুষ্করম। সেই উৎসবের সময় প্রচুর লোক আম, আমার কাছে এই নদীতে আসে, এসে জলে নদীর ওই নাসিকের ওইখানে, নাসিকে যেখান থেকে নদীটা শুরু হয়েছে সেখানে গিয়ে অনেকে স্নান করতে যায়। আমরাও যেমন গঙ্গা স্নান করতে যাই, সেরকম গোদাবরীতেও অনেক লোকে স্নান করতে যায়। পবিত্র, পবিত্র নদী বলে তার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলে ওটাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। পরের চ্যাপ্টারে, এর পরের পার্টে আমরা পরের টুকু বলবো।